Oh, this is called the powerful machine. Oh, bye. It's awesome, man. সুন্দর গ্রাম্য পরিবেশ, মানে খুব সুন্দর, খুব সুন্দর। এত সুন্দর লাগছে কি বলবো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও, একটা নতুন জায়গার সন্ধান নিয়ে, শুধুমাত্র তোমাদের জন্য আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন অফবিট প্লেস এক্সপ্লোর করতে, যেটা কলকাতা থেকে খুবই কাছাকাছি। তো যারা ওয়ান ডে রাইড প্রেফার করো বা ওয়ান ডে রাইড করতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু আজকে স্পেশালি এই ভিডিওটা। তো চলো সঙ্গে থাকো, আর বেশি দেরি করবো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে রাইডিং সেট আপে। চলো। টাটা মা, আসছি। হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের নতুন গন্তব্যের দিকে। আজকে একটা ফাইন সানডে যেটাকে বলে, আকাশে খুব সুন্দরভাবে সূর্য উঠে গেছে অলরেডি, আর ওয়েদারটাও আজকে খুব ভালো। তো জেনারেলি তোমরা সবাই জানো, আমরা প্রতিটা সানডেতে একটা শর্ট রাইড হোক বা লং রাইড হোক আমরা করেই থাকি। সেরকমই একটা জায়গায় আজকে আমরা আবার যাচ্ছি, একটা নতুন অফবিট জায়গা এক্সপ্লোর করতে। তো তোমরা সাথে থাকো। আর এখন বাজে হচ্ছে সকাল 7:17। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আমার বাকি টিম মেম্বারদেরকে মিট করতে। ওরা আমার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা কলকাতা থেকে খুব একটা দূরে না, ওয়ান ডে ট্রিপের মধ্যেই এটাকে আমরা ইনক্লুড করেছি, কারণ এটা আরামসে ওয়ান ডে ট্রিপ করাই যায়। হোপফুলি আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাকি টিমকে জয়েন করে যাব। তারপরে সেখান থেকে তোমাদের দেখাচ্ছি আমাদের জার্নিটা। তো তারপরে আমরা আজকে তোমাদের কাছে রিভিল করব আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় যাচ্ছি। তো এখন বন্ধুরা আমরা এখানটায় দাঁড়াবো, ওর এই পাশেই থাকে, আসছে। তো আসুক ওরা, চল। তো বন্ধুরা এখন বাজে 7:35। আমরা এখন শুরু করলাম। যেমনটা তোমাদের বলেছিলাম যে আমরা তোমাদেরকে রিভিল করব যে আমরা কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি। আমরা আজকে যাচ্ছি গনগনি ক্যানিয়ন। অনেকে হয়তো নামটা অনেক আগেই শুনেছো, আবার অনেকে হয়তো এই প্রথমবার শুনছো। তো গনগনি ক্যানিয়ন আমাদের মেদিনীপুরের কাছে একটি জায়গা। আমরা আজকে গনগনি ক্যানিয়ন এক্সপ্লোর করতেই যাচ্ছি। তো তোমরা যখন ওয়ান ডে রাইডের কথা চিন্তা করছো, মানে সেম ডে তোমরা ট্রাভেল করবে এবং সেম ডে তোমরা ব্যাক করবে, তো গনগনি ক্যানিয়ন ইজ আ বেস্ট প্লেস। কিছু জায়গা শর্টলিস্ট করে থাকি জেনারেলি কোথাও রাইডে যাওয়ার আগে। তো সেরকমই আমরা এবারও 3-4টে জায়গা শর্টলিস্ট করেছিলাম। আমরা সেখান থেকেই গনগনি ক্যানিয়ন আমরা ডিসাইড করেছি যে আমরা আজকে যাব। তো বন্ধুরা, তোমাদের মধ্যে কে কে আগে গনগনি ক্যানিয়নের কথা শুনেছো বা গেছো, তো প্লিজ আমাদের কমেন্ট সেকশানে সেটা জানাও। তোমাদের মধ্যে কে কে গনগনি ক্যানিয়ন আগে ভিজিট করেছো, কেমন লেগেছে তোমাদের জায়গাটা, প্লিজ আমাদের সাথে একটু শেয়ার করো। আমি বুঝতে পারছি না এত সুন্দর একটা সানি ডেতে এত ঠান্ডা কীভাবে হচ্ছে। যে ঠান্ডা, মানে সেটা কোনো অংশেই কমছে না, মানে স্টিল আমি গাড়ি চালাচ্ছি তাতেও আমি বুঝতে পারছি কতটা লেভেলে ঠান্ডা লাগছে। सामने 30 पीछे 40,
सामने 30 पीछे 40। ओहो, this is called the powerful machine. Oh boy, it's awesome, man. তো আমরা অনেকটাই চলে এসেছি, আর 2 ঘন্টা 52 মিনিট দেখাচ্ছে। তো আমরা একটু চায় ব্রেক নেব এবার, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, চা না খেলে হবে না। তো লেটস টেক আ চায় ব্রেক। তো গাইস, এখন আমরা আছি জগন্নাথ বাটিতে, এখানে একটু চা ফা খাওয়া হবে, তারপরে আমরা আবার শুরু করব। এই তো কখন নিচ্ছে চুমুক। বাহ, কেমন লাগছে চা? দারুণ। দারুণ দারুণ, এই ঠান্ডার মৌসুমে চা, আহা। আমি রাস্তা দিয়ে আসছি আর একটা জিনিস অমৃত, খালি অমৃত। ইমাজিন করছি। হ্যাঁ, আমি রাস্তা দিয়ে আসছি আর একটা জিনিস খালি ইমাজিন করছি, কি? যদি গরমকাল হতো কিরকম অবস্থা হতো মানুষের। দিনের প্রথম বাহ। খাবার। বাহ, ভালো হয়েছে। ঠিক আছে, চলবে আর বিন্দাস। দৌড়াবে। চলবে চলবে, আর খাওয়ার তো সব কিছুই চলে। বন্ধ করে দেবো। তো এখন বন্ধুরা আমরা বেরোচ্ছি জগন্নাথ বাটি থেকে আমাদের গন্তব্যের দিকে। তো এখান থেকে গনগনি দেখাচ্ছে 2 ঘন্টা 55 মিনিট, 109 কিলোমিটার আরও বাকি আছে। সময় হচ্ছে 9:52, সরি 9:42, সময় হচ্ছে 9:42। রাস্তা খুব একটা ভালোও নয়, আবার খুব একটা খারাপও নয়, কিছু কিছু জায়গা ঠিক আছে, কিছু কিছু জায়গা একটু খারাপ, বাট ঠিক আছে, অসুবিধা নেই। ওয়াও, কি অসাধারণ লাগছে জায়গাটা, লাভলি, সুন্দর গ্রাম্য পরিবেশ, মানে খুব সুন্দর, খুব সুন্দর, লাভলি। রাস্তা খুবই ভালো এখান থেকে, দেখতে পাচ্ছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর সিনিক বিউটি, লাভলি। তো বন্ধুরা, আর 98 কিলোমিটার দেখাচ্ছে আমাদের এখান থেকে, and it will take 2 hours 39 minutes. মাঝখানে মাঝখানে কিছু পটহোলস আছে, রাস্তায় এমনিতে ভালো, এই পটহোলসগুলো একটু দেখে চালাতে হবে, ব্যাস, তাহলেই আর কোনো অসুবিধা নেই।
দেখতে পাচ্ছ চারিদিকে লাভলি। এরকম রাস্তায় আর এরকম ওয়েদারে রাইড করার একটা আলাদাই মজা আছে। অসাধারণ ভিউ দেখতেই পাচ্ছ তোমরা, অসাধারণ ভিউ, লাভলি। এত সুন্দর লাগছে কি বলবো। এদিকেই দেখছি সেদিকেই গ্রিনারি আর গ্রিনারি। সুন্দর গ্রাম বাংলার পথ আর দুদিকে ক্ষেত, বেশ সুন্দর লাগছে। শহরের কোলাহল থেকে এত দূরে এত নির্জন, এত শান্ত পরিবেশ, মানে মানে কি বলবো, কোনো ভাষা পাচ্ছি না বলার। জানি না ক্যামেরায় কতটা বন্দি হচ্ছে, কিন্তু চোখের থেকে বড় ক্যামেরা তো আর কিছু হয় না। অসাধারণ অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ যাকে বলে, এইখানে না আসলে তোমরা বুঝতে পারবে। খুব সুন্দর। এই তো আমার গ্রাম বাংলা, দুদিকে বন, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। বাহ, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ। অলমোস্ট পৌঁছে গেছি, ম্যাপ দেখাচ্ছে আর 3 মিনিট মাত্র। তো এই হলো গনগনি ক্যানেন। আমরা অলরেডি এখানে পৌঁছে গেছি। জায়গাটা একটু দেখিয়ে দিই। এখানে কিছু খাবারের দোকান, ফুড স্টলস, আইসক্রিম স্টলস আছে। তো আমরা এখন যাব নিচে, এক্সপ্লোর করব। তো সবাই এখন এখানে পৌঁছেই আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। তাই দেখুন, এটা একদম আমরা খেতে পারবো ভালো হবে। কি গরম, আইসক্রিম গরম। বাইকের উপরে এসে ঠান্ডা হচ্ছে। দিয়ে দেবেন কাগজগুলো। চিলিস, তুমি কি খাচ্ছ? দুজনেই চিলিস, কেমন খেতে? মানে এর মধ্যে কি চিলি দেওয়া আছে? এর মধ্যে চিলি দেওয়া আছে? না না, চিলিস নাম কেন? অ্যাকচুয়ালি চিলস নাম মনে হয়, চিলিস নয়। এই চিলিস, এদিকে আয়। চিলিস খেয়ে দেখতো কেমন? চিলস বার, চিলস বার, চিলস, চিলস বার, চিলস বার। কোনটার মতন খেলো? এই হলো গনগনি ক্যানেন। এখান থেকে চলে গেছে একটা নদী, আর এখানে কিছু টিলা আছে। এখানে গাড়ি পার্ক করে, গাড়ি বা বাইক পার্ক করে আমাদের নামতে হবে। এই ভিতর থেকে যেতে হবে, গিয়ে ওখান থেকে সিঁড়ি আছে, ওখান থেকে নেমে আমরা এখন যাব হচ্ছে ওইদিকে। ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাকি জায়গাটা। চলো। তো দেখতে পাচ্ছ তোমরা, এখানে দিয়ে বয়ে গেছে নদী, আর এই টিলাগুলো তার পাশেই। বেশ সুন্দর মনোরম পরিবেশ, বেশ সুন্দর লাগছে দেখছে। ওখানে একটি খুব সুন্দর ময়দান মতো করা আছে। প্রচুর টিলার স্তূপ রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তার মধ্যে থেকে গাছ উঠেছে, সবাই বিভিন্ন জায়গায় গিয়ে ফটোশ্যুট করছে, আড্ডা দিচ্ছে। খুব মনোরম পরিবেশ,
বেশ সুন্দর। অনেকে ওখান থেকে গিয়ে নদীর ধারে দাঁড়াচ্ছে, প্রচুর পাখি উড়ে যাচ্ছে এখান থেকে দেখছি, সুন্দর সুন্দর। ওই যে ওইখানে প্রচুর পাখি আছে। ওই ধাপটা অনেকটা উঁচু। তো আমরা এখন উঠছি গনগনি ক্যানেনের একটি টিলার ওপর। এগুলোকে টিলাই বলা চলে, এগুলোকে পাহাড় বা পাহাড়ের ধ্বংসস্তূপ বলা চলে না, এগুলোকে টিলাই বলে। অনিমেষ, দড়ি দেবো একটা, ট্রেকিং করবি? গুড। এ কি, ওরা কোথায় যাচ্ছে রে? आज हम लोग आए हैं अंदर में जाने का एक ही रास्ता है। এগুলো সব ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে যাবে। अरे आए हम लोग कहाँ पे चढ़ेंगे, कहाँ से उतरेंगे? आए आए तुम जहाँ पे चढ़ोगे दूसरी जगह से उतरोगे। आए তো বন্ধুরা, আমরা এখন গনগনি ক্যানিয়ন থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো লাঞ্চ তো করা হয়নি, তো এখন একটা লাঞ্চের জায়গা খুঁজবো। এখন বাজে 4:35, তো লাঞ্চ আর বলা যায় না। তো লাঞ্চ যখন হয়নি তখন ইচ্ছে আছে কোলাঘাটে একটা ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করার। তো দেখা যাক কি করা যায়। তো তোমরা জানাও তোমাদের গনগনি ক্যানিয়ন কেমন লাগলো, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও। কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সে জানিও, আর মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না একদম। আর তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তো সেটা আমাদের জানাও। তো আমরা এখন কোলাঘাটে এসেছি। অবস্থা খুব খারাপ, এত ঠান্ডা লাগছে মানে বলার মতো না। এই রাইডিং জ্যাকেট, ভিতরে আরেকটা জ্যাকেট, তাও কোনো কাজ দিচ্ছে না, এত ঠান্ডা লাগছে। আর মানে আর পারা যাচ্ছে না। তার মধ্যে গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে যাওয়াতে আমি আসারটা পুরোটা রেকর্ড করতে পারিনি। বাট এখন যতটুকু যেখানে হল্ট নিচ্ছি সেখান থেকে যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি। তো আমরা এখন রয়েছি রেণুকা হোটেলে। এখানে কিছু খাবো, যেহেতু লাঞ্চ হয়নি আজকে, লাঞ্চ স্কিপ করে ফেলেছি। তো এখন কিছু খাবো, তারপর আমরা যাব। তো চলো দেখাই আজকে আমরা কি খাওয়া দাওয়া করি, কি পাওয়া যায় দেখাই তোমাদের। এখন আমাদের চিকেন পকোড়া এসেছে, আমরা এখন খাবো, খেয়ে দেখি কেমন আছে চিকেন পকোড়া। চলে এসেছে আমার চিকেন চাও। কেমন খাচ্ছিস? ভালো, গরম গরম খাবার মোটামুটি। রিমি মাথায় হাত কেন? না না, এমনি খাচ্ছি, খাবার দিকে কনসেন্ট্রেটটা বেশি। কেমন হয়েছে? মোটামুটি মোটামুটি। খুব ভালো না, খুব খারাপ না, কখন? ঠিকঠাক ঠিকঠাক। তো আমাদের এখন এখানে খাওয়া হয়ে গেছে, আমরা এখন এখান থেকে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। না না, টাটা টাটা। টাটা অনিমেষ, সবাই টাটা। আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে।